আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপনার ফোনে বা ল্যাপটপ স্ক্রিনে ভেসে ওঠা কোনো প্রোডাক্ট ডিজাইন কিভাবে পুরো একটা ব্র্যান্ডের গল্প তৈরি করে দিতে পারে? অথবা কোনো প্রোডাক্ট ডিজাইন কিভাবে আপনার সাথে জীবন্ত প্রাণ পেয়ে কথা বলতে পারে? হ্যাঁ, আমি মেহজাবিন রহমান। আমার জার্নিটা এখান থেকেই শুরু হয়েছিল। আপনাদের সাথে শেয়ার করবো আমার এগিয়ে যাওয়ার গল্প। সালটা ছিল 2024। অ্যাডমিশনের হতাশা থেকে নিজেকে লুকিয়ে রাখতে নতুন কিছু করার চিন্তা করি। ঠিক তখনই আমার এক কাজিন আমাকে ফ্রিল্যান্সিং এর আইডিয়া দেয়। ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার ধারণা ছিল একদমই ভ্রান্ত। মনে হতো এগুলো সবই ফেক, আমি যা টাকা ইনভেস্ট করব সবই আমার লস যাবে। কিন্তু ক্রিয়েটিভিটি সম্পর্কে যখন আমি জানতে পারি তখন আমি ক্যাম্পাস ভিজিট করার চিন্তা করি। ক্যাম্পাস ভিজিট করে আমি আস্থার জায়গা পেলাম এবং চিন্তা করলাম আমি একটি কোর্স এনরোল করবো। ক্যাম্পাস ভিজিটে এসে আমি একজন মেন্টরের পরামর্শে গ্রাফিক ডিজাইন কোর্সটি সম্পর্কে জানতে পারি এবং তার কথা শুনে আমার গ্রাফিক ডিজাইনের উপরে একটা আগ্রহ জন্ম। ঠিক তখনই আমি চিন্তা করে ফেললাম যে আমি এখানে গ্রাফিক্স ডিজাইন কোর্সটি করবো। তখনও আমার বাসায় ল্যাপটপ বা পিসি কিছুই ছিল না। আমি আমার টিউশনির টাকা জমিয়ে প্রথম কোর্সটি এনরোল করি এবং আমার প্রথম ইনস্টলমেন্টটি কমপ্লিট করি। এরপরে আমার লাইফে বড় একটি ট্র্যাজেডি ঘটে। আমাদের ফ্যামিলির উপরে একটা আর্থিকভাবে চাপ আসে। ভেবেছিলাম আমার কোর্সটি ক্যান্সেল করে দিই। আমি সেটি করিনি। আমার মায়ের ভরসার হাত সবসময় আমার উপর ছিল। ফ্যামিলির আর্থিক চাপের পরও আমার মা আমাকে তার ব্যবসায়িক ইনভেস্টমেন্ট থেকে পিসি বিল করতে কিছু টাকা দেন। সেখান থেকেই আমার যাত্রাটা শুরু হয়। গ্রাফিক্স ডিজাইন কোর্সটি আমার মেন্টর আমাকে শূন্য থেকে হাতে কলমে শিখিয়েছে। কোর্সটি চলাকালীন সময়ে মাত্র 3 মাসে আমার প্রথম লোগো ডিজাইনের একটি অর্ডার পাই। তারপরে আমি সেটি আমার মেন্টরের সাথে শেয়ার করি। মেন্টরের সাথে শেয়ার করার পর তিনি বললেন, টাকার ইনকামের কথা চিন্তা না করে আপনি আপনার দক্ষতা বাড়ান, যত কাজ পাবেন সেটি কমপ্লিট করবেন। আমি তার কথা মতো দক্ষতার জন্য আরো কিছু অর্ডার কমপ্লিট করি। গ্রাফিক ডিজাইন কোর্সের শেষ পথে আমি ইন্টারন্যাশনাল 2জন ক্লায়েন্টকে ট্রেনিং করানোর সুযোগ পাই। তারা আমার কাছ থেকে 3 মাস গ্রাফিক্স ডিজাইনের উপরে ট্রেনিং নেয়। কোর্সটি যখন আমার একদম শেষ পর্যায়ে, আমার ফেয়ারওয়েলের পর, আমি ধানমন্ডিতে আরো একজন স্টুডেন্টকে গ্রাফিক্স ডিজাইন শেখানোর জন্য সুযোগ পাই। বড় কথা হচ্ছে আমার স্টুডেন্টকে আমি সাজেস্ট করি ক্রিয়েটিভিটির কথা। তিনি এখন ক্রিয়েটিভিটিতে গ্রাফিক্স অ্যান্ড মোশন গ্রাফিক্স ডিপ্লোমা করেছে। এই পুরো পথটি আমার সাথে ছিল আমার ক্রিয়েটিভিটির মেন্টর এবং আমার ডিপার্টমেন্ট হেড। আর আমাদের জন্য এত সুন্দর একটা সুযোগ তৈরি করে দিয়েছে মনির হোসেন স্যার। তাকে ধন্যবাদ দিতেই হয়। এটিতে ভর্তি হয়ে সবসময় চেষ্টা করেছি পড়াশোনার বাইরে গিয়েও একটা ভালো স্কিলে নিজেকে দক্ষ করা। ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটকে অসংখ্য ধন্যবাদ। আসলে সেই 2024-এর পর থেকে আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। আমি যেখানে যতটুকু সফলতা পেয়েছি ক্রিয়েটিভিটির হাত ধরেই পেয়েছি। এখানের মেন্টররা প্রতিটি পদক্ষেপে আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে। আরেকজনের কথা না বললেই না, আমার ডিপার্টমেন্ট হেড স্যার শহীদুর রহমান স্যার। তিনি আমাকে সবসময় নতুন ও ভালো কাজের অনুপ্রেরণা জানিয়েছে। মনির হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ ক্রিয়েটিভিটির মতো এত সুন্দর পরিবেশে আমাদের শেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে আমি যে টাকাটা ইনভেস্ট করেছি, আলহামদুলিল্লাহ আমি সেই টাকাটা এখন আর্ন করতে শিখে গিয়েছি। তার গল্প তো সবাই শোনে, কিন্তু এর পিছনে যে তার কত রাত জাগা গল্প রয়েছে সে কথা কয়জন জানে। গ্রাফিক্স এবং মোশন ডিজাইন কোর্স শেষ করার পর আমি বেশ কিছু কোম্পানি থেকে জব অফার পাই, কিন্তু আমি তা এখন অ্যাকসেপ্ট করতে পারি। কারণ আমার খুবই আগ্রহ ক্রিয়েটিভিটির সাথে থেকে আমি কিছু করতে চাই। যদি ক্রিয়েটিভিটি আমাকে সেই সুযোগটি দেয় আমি কখনোই তা হাতছাড়া করবো না।